নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সেই তর্ক করতেছে। তা আমরা বলতে চাই, সৎ মানুষ যারা ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখে, এদেশকে চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, আল্লাহ যেন তাদের স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেন। একটু চিল্লায় কোন আমিন। আগামীতে যেন আমাদের নেতা যারা হবে তারা যেন সৎ হয়, যোগ্য হয়, দেশপ্রেমিক হয়, ইসলাম প্রিয় হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তা আমরা বলতে চাই, আর কত রক্ত নিয়ে খেলবেন? আসেন একটু পরিচ্ছন্ন রাজনীতি করেন, যেটার মাধ্যমে জনগণের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। আর কোনো সন্তানকে এতিম হতে হবে না, আর কোনো স্ত্রীকে বিধবা হওয়া লাগবে না। কথা বলে ঠিক কিনা? এখনো ওসমান হাদির স্ত্রীর চোখের কান্না বন্ধ হয়নি, এখনো তার এতিম সন্তানটা বাবার পথে তাকিয়ে থাকে। কে সান্ত্বনা দেবে? কে বাবার আদর দেবে, ভালোবাসা দেবে? ওসমান হাদি ভাই মৃত্যুর আগে বলেছিল যে আমি যদি মারা যাই অন্তত আমার বিচারটা কইরেন, যদি আমার বিচার না করতে পারেন আর কেউ দাঁড়াবে না। এখন পর্যন্ত কতদিন, প্রায় 29 দিনে কাছাকাছি হয়ে গেল, তার খুনিকে এখনো গ্রেফতার করা যায়নি। তার মানে কি বুঝলেন? এর ভিতরে অনেক ষড়যন্ত্র আছে। কথা বলেন ঠিক কিনা? দিন দুপুরে একটা মানুষকে গুলি করা হয়, নিরাপত্তা নাই সমাজে। এই সমাজের নিরাপত্তা যদি ফেরাইতে চান, আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। একটা খুনি যখন জানবে, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে যে আইন দিয়েছেন, হত্যার বদলে হত্যা, কিসাস। একটা অপরাধী যখন জানবে নিশ্চিত যদি আমি কাউকে হত্যা করি রাষ্ট্রের আইন অনুযায়ী আমাকে হত্যা করা হবে, তখন সমাজে আর অপরাধ থাকবে না, কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা হাদি ভাইয়ের বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? হাদি ভাইকে যারা হত্যা করেছে, এই খুনিদের বিচার আমরা চাই। কথা বলে ঠিক কিনা? নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সেই তর্ক করতেছে। তা আমরা বলতে চাই, সৎ মানুষ যারা ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখে, এদেশকে চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, আল্লাহ যেন তাদের স্বপ্নগুলো পূরণ করার তৌফিক দান করেন। একটু চিল্লায় কোন আমিন। আগামীতে যেন আমাদের নেতা যারা হবে তারা যেন সৎ হয়, যোগ্য হয়, দেশপ্রেমিক হয়, ইসলাম প্রিয় হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ওরা হাদির মতো মানুষকে মারতে পারবে, কিন্তু ওরা ফিরাই দিতে পারবে না। কথা বলেন না কেন ভাই? আজকে ওসমান হাদি আমার ভাই যেখানে মারা গেছেন, শহীদ হয়েছেন, সেই আসনে, ঢাকা ৮ আসনে আরেকজন প্রতিদ্বন্দ্বী করার জন্য তিনিও বলেছেন আমি ইনসাফ কায়েম করব। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাম শুনছেন না? আজকে তিনি যখন একটি দলের কার্যালয়ের সামনে গিয়ে দাওয়াত দিতে গেছেন, ওই দলের যিনি এমপি তার এক ভক্ত, উনি এসে সেই রকম বাধা যে আপনি আমাদেরকে গালি দেন, আবার আমাদের কাছে ভোট চাইতে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সেই তর্ক বিতর্ক। উনি বলতেছে, ভাই আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি, এটা কি অপরাধ করলাম? এই যে সমাজের মধ্যে যেই আসনটাতে নিয়ে আলোচনা, সারা দেশের মানুষ, নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়াইছে, উনি বলেছেন যে আমি ওসমান হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করার জন্য এই আসনে দাঁড়িয়েছি। ওসমান হাদির মতো যদি আমাকেও গুলি খেয়ে মৃত্যুবরণ করা লাগে, আমিও মরতে রাজি আছি। আমরা যতটুকু শুনতে পেরেছি, ঢাকা শহরের অধিকাংশ আসনগুলোতে ভালো মানুষের বিজয় হওয়া কঠিন, কারণ ওই এলাকাতে অধিকাংশ জায়গাতে চাঁদাবাজি। কথা বোঝেন নাই? অধিকাংশ জায়গা কিশোর গ্যাং, টোকায়, মানে ভালো মানুষ নাই তো, বেশিরভাগ টোকায়, গাঁজাখোর, মাদাখোর, কথা বোঝেননি, নিশাখোর, ভালো মানুষ নাই। এই জন্য তাদের চিন্তা ভাবনা যে ইসলাম যেন না আসে। ইসলাম আসলে কি আর ওগুলো থাকবে বলেন? মদ খাওয়া যাবে, চাঁদাবাজি করা যাবে, হ্যাঁ, কিশোর গ্যাং থাকবে? এমন নেতা আছে নিজেই কিশোর গ্যাং পালে। পালা মানে বোঝেন? ওই নেতা হলো কিশোর গ্যাংয়ের গডফাদার। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নয়? তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো,
যার আমল খারাপ তার আখেরাত হয়ে যাবে বরবাদ। দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা। একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় মৃত্যু হবে। এ তরুণ যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা বাজার। যারা ইমানদার নেককার আল্লাহর প্রিয় গোলাম, এরা মৃত্যুবরণ করবে কিভাবে জানেন? মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বরফ, শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, গোমরাহি হয়েছিল, ওরা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর অবাধ্য গোলামেরা যখন মারা যাবে, দেখেন না বাজান, পা থেকে মাথা পর্যন্ত রুগোটা ছোটাছুটি করবে, পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ দেখেন না গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখের মধ্যে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গাল শিবে পড়ে যায়। যুবক রে, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। তুমি কি মনে করো দুনিয়াতে চিরকাল থাকবা? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এই দুনিয়াতে কেউ থাকবে না, সবাইকে যাওয়া লাগবে। যুবক, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। আমার আল্লাহ ডেকে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ যুবকের দল, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় রে যুবক, আজকে তোমাকে নামাজের কথা বললে বলো হুজুর বিয়েটা কইরে নেই। মসজিদে আসার কথা বললে যুবক মসজিদে আসো, বলে হুজুর এই মাত্র বিয়ে করলাম, হাতের মেহেদি রংটাই তো শুকাইল না। কিছুদিন পরে আবার যখন ডাকা হয়, যুবক মসজিদে আসো, বলে কিছুদিনের মধ্যে বাবা হতে যাচ্ছি, পরে যাব। বাচ্চা কাচ্চা যখন হয়ে যায়, বলে হুজুর এগুলো লালন পালন করি, করে মসজিদে যাব। হে যুবক, এত লম্বা একটা প্ল্যান করে বসে আছো, তুমি কি মনে করেছো তোমার মতো যুবক মোটর সাইকেল নিয়ে সকালে বের হইয়া সেলফি পোস্ট করলো, মোটর সাইকেল চালাইতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যাইয়া পিছে জমিন থেকে বিদায় হয়ে গেল লাশ হইয়া, মাথা ক্ষত বিক্ষত হয়ে বাড়িতে ফিরে আসলো তোমার মতো যুবক ঝিনাইদহ বাড়ি, বাসর ঘর সাজাবে, ফুল কেনার জন্য চলে গেছে, রাস্তা পারাপার হবে, এমন মুহূর্তে ট্রাক আইসা ধাক্কা মাইরা জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। ওই যে সিরাজগঞ্জের ঘটনাটাকে ভুলে গেলা, বিয়ে করেছে, বউ নিয়ে মাইক্রো বাসে রওনা করেছে, বাসর ঘর রেডি হয়ে আছে,
ট্রেন আইসা ধাক্কা মাইরা যত মানুষ ওই মাইক্রোবাসের মধ্যে ছিল সবাই মারা গেল, কেউ জীবিত থাকলো না। যুবক রে, বিয়ে করার সময় হবে, বাসর ঘরে যাওয়ার সময় হবে না। তোমার মতো কত যুবক এখানে সেখানে ঘুরতে গিয়ে মারা যায়। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগলো না। যুবক রে, এই মৃত্যু কখনো চলে আসবে আমরা কেউ জানি না। হঠাৎ করেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে চলে যাও যুবক, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য আপনার যদি একটা ব্যাগের প্রয়োজন হয় বাজার, আপনি আমি পরকাল সফরে যাব, যেই সফরের শুরু আছে শেষ নাই। আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। সেই পরকাল সফরের জন্য নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন বাজার। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এখনই যদি আপনি আমি মারা যায়, এই কবরে শায়িত করে সবাই চলে আসবে। ওই কবরের বাসটা পচার আগে আপনার লাশটা পচে শেষ হয়ে যাবে। কত মানুষ দেখেন না কবর ভেঙে যায়, লাশের কি দুর্গন্ধ, নাকি রুমাল দিয়ে পার হয়ে যাওয়া লাগে। এই জন্য আল্লাহ রসুল বলেন, কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আমার নবীটিকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, ওই বেশি ব্যক্তির বাঁচার আর উপায় নাই। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের গর্তের গভীরতা কত জানেন? নবী আমার বসা, জিবরাইল আসলেন, বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নেই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। সেই পরকালের জন্য কি নিয়ে রওনা হয়েছে? যুবক, এমন কোন নেক আমল আছে যে আমলের কারণে তুমি নিশ্চিত হয়েছো জান্নাতে যাইতে পারবা? এরকম কোন আমল আছে? জীবনে কি এরকম 2 রাকাত নামাজ আছে যে 2 রাকাত নামাজ পড়ে সারা রাত সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন? এমন নামাজ আছে? কথা বলে না। কি নিয়ে রওনা করছে? দুনিয়ার সফরের জন্য একটা ব্যাগ লাগে, আখিরাতের সফরের জন্য আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না না? আমলের মান সামানা রেডি করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যুবক দেখো তো, একটু 2টা মিনিট ভেবে দেখো তো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, জাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা। যুবক একটু ভাবো, একটু ভাবো। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকবে না, সবাইকে যাওয়া লাগবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়াজাল আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে, পাগল বানাইছে। কথা বলেন না কেন? এই লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন বনি আদমের মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, কত ভয়ঙ্কর। আপনার আমার নবী বিদায় বেলায় ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবী দেখে বলে, মা ফাতেমা তুমি কান্না করো না,
তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ও মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। নবীজি কানের মধ্যে কি যেন ফিসফিস করে বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা কি এমন বলল মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার আব্বা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এই জন্য রসুলের ইন্তিকালের পরে 5 থেকে 6 মাসের মধ্যে ফাতেমাও বিদায় নিয়েছিলেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলে, আল্লাহ জানার পরেও জানতে চায়, জানায়া দাও, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে জিবরাইল আসলেন, আসমান থেকে মালাকুল মউত আসলেন। আমার ভাইরা, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মালাকুল মউত নবীজিকে সালাম দেওয়ার পরে ডেকে বলেন, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছে মালাকুল মউত রে, এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আমার নবী বলে, মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, নবী, যেহেতু জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতেই হবে। নবী অনুমতি দিলেন। মালাকুল মউত যখন নবীজির রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার ভাইয়েরা, নবী অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, সহ্য হয় না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাত সরায় নাও। মালাকুল মউত যখন হাত সরায় নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত, আজরাইল রে, আমারে কথা দে, আমারে কথা দে, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে, নবী, বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত, আজকে এমন একজন মানুষের কাছে যাবি রে, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। দেখবি রে মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আমার নবী বলে, এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে মুত্তাকি, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, যাতে তাদের কম কষ্ট হয়। দ্বিতীয়বার হাত রেখে দিলেন। নবী বলে, সহ্য করতে পারি না, মালাকুল মউত সরায়া নাও। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপায় ধরা হয়েছে। নবীজির বুকের উপরে তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজির রূহটা যখন বের হয়ে যাবে, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 কাজা করো না। নবী রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, এমন মুহূর্তে আপনার আবার নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে ওয়াদা দিতে পারো যে, হুজুর, জীবনে কোনোদিন আর নামাজ কাজা করবো না। কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। আখিরাতের জন্য যার আমল যত বেশি সুন্দর, আখিরাতটা তার কাছে তত বেশি ভালো হবে। আমলের প্রতিযোগিতা করা লাগবে বাজান। আজকে তো অন্যায়ের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা। কথা বলে না কেন? আমলের প্রতিযোগিতা নাই। সাহাবীদের ভিতরে এটা ছিল, আমলের প্রতিযোগিতা ছিল।
আমলের প্রতিযোগিতা করতে হবে। যারা কবরে চলে গেছে ওরা একটা সিজদা দেওয়ার জন্য আজকে আফসোস করতেছে। আর আজান হয়, আপনি মসজিদে যান না। মসজিদটা কত সুন্দর, কিন্তু নামাজই নাই। শুধু জুমার নামাজের জন্য বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। কথা বলেন না কেন? বলেন তো বাজার মালিকের গোলামি করার দরকার আছে না নাই? এই কথা শোনার পরে 1 পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে মহাবীর আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আমার আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এইবার 1 পা 2 পা করে সামনে আগাইতে আগাইতে যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধুমাত্র তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি ওই কাফেরের দেহ থেকে কাল্লাটা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে যেতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম বেঈমান পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে যারা ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করে, ইসলাম আলাদের টুটি চেপে ধরতে চায়, ওরা তো জানে না ইসলাম আলাদের সাথে আছে কে। জোরে বলেন কে? এই জন্য ইসলাম আলাদের বিরোধিতা করে লাভ হবে না। ইসলাম আলাদের সাথে আল্লাহ আছে। আজ হোক কাল হোক তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মুসলমানদের হাতে আসবে, আর তাম পৃথিবী পরিচালনা হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজ আপনারা দেখতে চান? কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তামাম পৃথিবীর জমিনকে ইসলামের জন্য কবুল করুন। বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এদেশের শান্তি ফিরায়া দেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চক্কা গোইল ফয়জুল উলুম ঘনু খলিফা হাফিজিয়া কৌমি নুরানি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানার উদ্যোগে আজকের এই 12তম বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শফিউল ইসলাম শফিক আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা করেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব রবিউল ইসলাম। অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের বিশেষ অতিথির নাম আছে আল্লাহ, সহসভাপতি যাদের নাম আছে আল্লাহ, সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আলোচনা করেছেন মাওলানা রায়হান উদ্দিন, মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম মানা কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আদরের বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, ব্যবসা বাণিজ্য কইরা, চাকরি করে, বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়া কবরে ঘুমায়, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দেন। বাবার কবরও জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটি নিচে শায়িত আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। হায় রাব্বুল আলামিন, আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, মা বোনেরা সহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এ দান আসলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দেন আল্লাহ তাআলা। এ দান আসলে করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও।
আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসার কমিটির ভাইদের কবুল করে নাও, ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। আল্লাহ আমার নয়ন ভাই সহ, রুবেল ভাই সহ আমার যে যুবকেরা কষ্ট করে, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে জান্নাতের বাগানটা সাজিয়েছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ বুদ্ধি পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে যারা যেভাবে মাহফিলটাকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো তাদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। আমার আতিক শাহাদত আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন। আমার প্রিয় জাকারিয়া ভাইকে আল্লাহ কবুল করে নেন। ভাইয়ের হাত বাড়া দেন, ভাইয়ের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এ দুনিয়া থাকার জায়গা না, মৃত্যুর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসা বেশি বেশি করে নেক আমল করে আমলের জিন্দিগি গড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশে তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দান। রব্বানা শ্রীবান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দেশের 3 বার সাবেক প্রধানমন্ত্রী বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লাহ তোমার বান্দির কবরে আর সবটুকু পৌঁছায়া দাও, তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লামা সাইদি হুজুর সহ যত আলেম ওলামা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল কর। এলাকাবাসী যারা জায়গা জমি টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে মাহফিলটাকে মাদ্রাসাটাকে ভালোবেসে সহযোগিতা করে, আল্লাহ তাদের এই সহযোগিতাগুলো কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে যারা মোহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে জান্নাতের বিনিময়ে আপনি কবুল করুন। আল্লাহ এলাকার মানুষের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, তাদের ক্ষেত খামারে রহমত বরকত নাজিল করেন। আল্লাহ যিনি চলে গেছেন ঘনু খলিফা জায়গা দিয়েছেন,